যার কলবটা যত পরিষ্কার, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার স্বচ্ছ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দারা মা বোনেরা, ওলামায়ে কেরাম, আজকে আমাদের কলবের মধ্যে সবচেয়ে গলত হিংসা, হাসাদ, কিবর, রিয়া, ঝামেলা। কলবকে পরিষ্কার করো, নিজেকে ছোট মনে করো। আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে খুশকো এক নজর। আল্লামা বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাসাউফের হাকিকত গোড়ায় ফিরিয়ে যাও। তাসাউফের হাকিকত কি ভাই? গোড়ায় ফিরিয়ে, মানে গোড়ায় কে ছিল আল্লাহ, অথবা গোড়ায় ফিরিয়ে আমি শিশু। আমি একজন শিশুকে তারিফ করলেও তার মধ্যে কোনো কিছু আসে না, গালি দিলেও কিছু মনে হয় না। তার মানে আয় খোদা মুঝসে মুঝকো দূর করে, আমি কিছু না, আমি একজন গোলাম, আমি একজন তোমার আবেদ, আমি তোমার পাগল, আমি তোমার আশিক, আমি তোমার বান্দা, তুমি আমার মালিক, আমি গুনাহগার, তুমি গফফার, আমি কয়েদি, তুমি বিচারক, খালাস দেওয়ার মালিক কে তুমি। আমার কাজ গুনাহ করা, তোমার কাজ মাফ করা। আমার কাজ গুনাহ করা, তোমার কাজ মাফ করা। আমি ভুল করব, তুমি শুধরাইয়া দেবা। আমি উল্টা রাস্তায় চলবো, তুমি সিধা করিয়া দিবা। আমি বিপদগামী হব, তুমি ঠিক পথে চালাবা। যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, কলেবটাকে ঠিক করো। আমি কিছু না, আমি কিছু না। মাওলা বাবার মাওলাকে নিয়ে কবরে যাই, বলে কামিয়াব হয়ে যাব। আর তুই মাওলাকে না নিয়ে কবরে যাই, এমন ব্যর্থ, এমন ব্যর্থ। আমি আগে বলছি, দুনিয়ার কিছু না নিয়ে কবরে গেল, আলহামদুলিল্লাহ কামিয়াব। আর দুনিয়া সব কিছু পাইলাম, মাওলাকে পাইলাম না। তোমার সে আমার সে বড় ব্যর্থ আর কেউ হইতে পারে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওরে বাবার, দুনিয়ার যতই ঝামেলার মধ্যে থাকি না কেন, কলবটা মাওলার দিয়ে ফিরিয়া রাখিও। ইবাদতের মধ্যে মত্ত থাকিও, মাওলাকে ভুলিও না, মাওলাকে ভুলিও না। हर गुल में तू है, रंग में तू है, वो में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। فأينما تولوا فثم وجه الله وهو معكم أينما كنتم نحن أقرب إليه من حبلكم। আমার মাওলা, আমার মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, আমার মাওলাকে নিয়ে কিয়ামতের মাঠে উঠতেই পারো। আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমার মাওলাকে নিয়ে কিয়ামতের মাঠে উঠতে পারলে আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমার আমার আমল নামার নেকের বলে ওজন করিয়া দিবে। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের মাঠে উঠতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। যদি মাওলাকে নিয়ে কিয়ামতের মাঠে উঠতে পারো, নুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, আমার মাওলাকে না নিয়ে তুমি কিয়ামতের ময়দানে উঠো, আল্লাহ মাফ করিয়া দাও। ইউরাফুল মুসলিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি। কার চেহারা বান্দরের সুরাত হয়ে যাবে, কার চেহারা কুত্তার সুরাত হয়ে যাবে, কার চেহারা শুয়ারের সুরাত।
কেউ চেহারা সাপের সুরাত হইয়া যাবে, হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। নাফরমান বদমাশ পেটে যখন হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া টানা শুরু করবে, উপায় নাই, টানতে টানতে জাহান্নাম ধাম ধুম করে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর 2 বছর 30-40 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, ভাবে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ সবাইকে নাজাত দিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, তো সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানে পীর মুরিদের ভেজাল ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে নিয়ে পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনরা 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ, মাওলার কাছে মাফ। আল্লাহ, আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। আপনার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবি না, ক্ষমা করবি না, আপনার বন্ধের এখানে কেন আসছে আমার খুইয়া দে। আপনার পাগলদের নামের সাথে আমাদের নামটা উঠাইয়া দেন, আপনার আশিকদের নামের সাথে আমাদের নামটা উঠাইয়া দেন। যাদেরকে মাফ করবেন তাদের মধ্যে আমাদেরকে মাফ করিয়ে আল্লাহ যাদেরকে নাজাত করবেন তাদের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দেন। আল্লাহ আমার যুবক বাদে কবুল করিয়া নেন, মুরব্বীদের কবুল করিয়া নেন, মা বোনদের কবুল করিয়া নেন। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শেষ সবার কবর আযাবকে মাফ করে দেন।
আল্লাহ আমাদের ফয়েজ সাহেবের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও। আমাদের মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব কত সোনারগাঁর হুজুর অনেক কথা বলে অনেক বুঝাতে সবার কবরকে জান্নাতের বাগিচা বানা দাও। আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও। মা দাদা সব তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাত হতে বলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদুল খান গোলাম বাদশাহ কবুল করে না। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم ভাই বসেন শুনেন 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 এবার একটু আলহামদুলিল্লাহ নির্বাচন আসতেছে একটু বসেন ভাই আপনাদের রাজাপুর থেকে